شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون وقال رسول الله صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عيبه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد كريم العالي شندباري লাখ কোটিবার শুকরিয়া জ্ঞাপন করছি অনতশীল সুজুদ পেশ করছি যে মহান ইজ্জত জাল্লা শান আমাদেরকে তার পবিত্রতম বিধান জুমা নামাজ পড়াতে তার কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা
ও প্রিয়তম স্থান মসজিদে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে সমাজের সকল প্রতিকূল পরিবেশ থেকে, অবস্থা থেকে রক্ষা করেছেন। যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করেছেন। আমাদেরকে সুস্বাস্থ্য দান করেছেন এবং তার ইবাদতের জন্য মনোনীত করেছেন, কবুল করেছেন। সেজন্য সকল অন্তর খুলে আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ও হাদিস শরীফ পাঠ করেছি, এই আয়াতে কারিমা ও হাদিসের মাঝে মুসলিম জাতির ঐক্যের কেন্দ্রবিন্দু কি হবে, ঐক্যের ভিত্তি কি হবে, আমাদের জাতীয়তা কি হবে এবং মুসলিম জাতির শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি হবে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মানুষ হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী, তা একাত্মবাদের স্বীকারোক্তিও তিনি আমাদের কাছ থেকে নিয়েছেন। পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রাসূল এসেছে, সকল মানুষই, সকল জাতিরই একটি ধর্মই ছিল। তারা সকলেই একটা জাতিই ছিল, সেই জাতি হচ্ছে মুসলিম জাতি। সকলেই কি ছিল? মুসলমান ছিল। এবং পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলদের একটাই মিশন ছিল, তারা মানুষদেরকে একাত্মবাদের প্রতি দাওয়াত দিয়েছে। এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই, এক আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না। এক আল্লাহকে সিজদা করতে হবে, রব হিসাবে, মলিক হিসাবে, মালিক হিসাবে এক আল্লাহ তাআলাকেই মানতে হবে। তিনি ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এটাই ছিল সকল যুগে, সকল সময় প্রতিজন নবী রাসূলদের কাজ এবং দাওয়াত ও মিশন। কিন্তু মানুষরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেদের ভেতরে, নিজেদের মন গড়া স্থান থেকে ডিভাইড হয়ে নিজেরা নিজেদের মন গড়া বিভিন্ন জাতিতে বিভক্ত হয়েছে। তারা নিজেদের মন গড়া বিভিন্ন ধর্ম আবিষ্কার করেছে এবং সেই ধর্ম নিয়ে তারা খুশি হয়েছে। আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল আম্বিয়া 92 নম্বর আয়াত, 17 নম্বর পারায় সূরাতুল আম্বিয়া 93 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো, ইন্না হাদিহি উম্মাতুকুম, তোমরা এই উম্মত, এই জাতি, তোমরা এই ধর্মের মানুষ, উম্মাতাও ওয়াহিদা, তোমরা একই ধর্মের ছিলে, একই মানুষ ছিলে, একই জাতি ছিলে, তোমরা সকলেই একই জাতি ছিলে, একই ধর্মের অধিকারী ছিলে, তোমরা সকলেই একই ধর্মে ছিলে। ওয়ানা রাব্বুকুম ফা'বুদুহু, এবং আমি তোমাদের রব, ফা'বুদুহু হতে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত বন্দেগী করো। ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, অতঃপর মানুষেরা তারা নিজেদের ধর্মকে, নিজেদের দ্বীনকে নিজেদের মাঝে বহুদা বিভক্ত করে নিয়েছে, বিভিন্ন ভাগ করে নিয়েছে। কুল্লুন ইলাইনা রাজিউন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, তারা যাই বলুক না কেন, ইলাইনা রাজিউন, তাদের সকলকেই আমার কাছেই আসতে হবে। তারা যতই বলে বিভক্ত হোক, তারা যে ধর্মই তারা দীক্ষিত হয়ে নিজেদের মন গড়া জীবনযাপন করুক না কেন, তাদের সকলকে আমার কাছে আসতে হবে। এরপরে পৃথিবীতে সকল মানুষ যে একই ধর্মের ছিল এবং সকলেই যে একই উম্মত ছিল, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুমিনুনের 18 নম্বর পারা, সূরাতুল মুমিনুনের 52 ও 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না হাদিহি
উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। নিশ্চয়ই তোমরা নিশ্চিতভাবে জেনে রাখো এই উম্মত, তোমাদের এই জাতি, তোমাদের এই উম্মত একই উম্মত ছিল, সবাই একই উম্মত ছিল। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, এবং আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকেই ভয় করো। ফাতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম সুবুরা। এরপরে তারা নিজেদের দিনকে, নিজেদের ধর্মকে নিজেদের মাঝে বিভিন্ন দলে, বিভিন্ন ভাগে টুকরা টুকরা করে তারা বিভক্ত করে ফেলল, এবং প্রত্যেকেই কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, এবং প্রত্যেকেই যার যার ধর্ম নিয়ে যে যে ধর্ম বানিয়েছে প্রত্যেকেই তার তার নিজেদের ধর্ম নিয়ে তারা কি রয়েছে, সন্তুষ্ট রয়েছে, খুশি রয়েছে। তাহলে আমরা কি জানতে পারলাম? এই সকল আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে আমাদের মূল হচ্ছে একই, অর্থাৎ প্রত্যেকেই আল্লাহ তাআলার একাত্মবাদে স্বীকার করেছে, এবং প্রত্যেকেই এর মর্মেই পৃথিবীতে ছিল যে সবাই কি একই ধর্মের লোক, একই জাতির লোক, কিন্তু এরপরে তার নিজেদের মতো করে নিজেদের মতো করে বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলেছেন যে এই উম্মাহ তোমরা নিজেরা বহুটা দলে বিভক্ত হও না, তোমরা নিজেদের মাঝে ডিভাইড করো না, বরং তোমরা সকলেই আল্লাহ রুজুকে শক্তভাবে ধারণ করো, সকলে মিলে তোমরা কখনোই নিজেদের মাঝে ডিভাইড করো না, তোমরা বহুটা দলে বিভক্ত হও না। যেমনি ভাবে পূর্বে তারা কি করেছে, বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, এভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বিভক্ত হতে নিষেধ করেছেন। বরং একই দিনের অধীনে মিল্লাতে ইব্রাহিমের যে দিন আছে, দিন ইসলাম, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিন ইসলামের মাঝে দীক্ষিত হয়ে আল্লাহ তাআলা রজ্জু কোরআনকে শক্তভাবে ধারণ করতে বলেছে, এবং আল্লাহ তাআলার সাথে আমরা যে ওয়াদা করেছিলাম তাকে রব হিসেবেই মানবো, তাকে আমরা রব হিসেবেই মানবো, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবো না। আল্লাহর সাথে যে এই ওয়াদা করেছি, আমাদের এই ওয়াদায় আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে শক্ত থাকতে বলেছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আলে ইমরান 4 নম্বর পারা, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে সকলে মিলে শক্তভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, এবং নিজেদের মাঝে তোমরা ডিভাইড করো না, নিজেরা বিভিন্ন দলে বিভক্ত হও না, বরং আল্লাহ তাআলার রজ্জুকে শক্তভাবে ধারণ করো। আল্লাহ তাআলার রজ্জু দ্বারা এর উদ্দেশ্য হলো কোরআন ও আল্লাহ তাআলার সাথে কৃত ওয়াদা। আমরা আল্লাহ তাআলার সাথে যে ওয়াদা করেছিলাম এই ওয়াদা আমাদেরকে রাখতে হবে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে কোরআন দিয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জতের রজ্জু কোরআনকে আমাদের সকলকে মিলে দ্বারা ধারণ করতে হবে। কোরআন কি করতে হবে? আমাদের সকলকে ধারণ করতে হবে, কোরআনের বিধানগুলো আমাদের সকলকে মানতে হবে। আমাদের নিজেদের মন করা কোরআনের বিধান বাদ দিয়ে, কোরআনের দিক নির্দেশনা বাদ দিয়ে নিজেদের মন করা জীবন যাপন করা যাবে না, বরং সকলকে কি করতে হবে? জরুরি কোরআনের বিধানগুলো মানতে হবে, কোরআনকে শক্তভাবে আমাদেরকে ধারণ করতে হবে, দৃঢ়ভাবে আমাদের সকলকে কোরআন ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এরপরে বলছেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। এবং তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিয়ামতের, যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, একে অপরের শত্রু ছিলে, এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত তোমাদের অন্তরের মাঝে অনুভূতি দান করেছেন, এবং তোমাদের পরস্পরকে ভাই ভাইয়ের মতো মর্যাদা দান করেছেন। ফলে ফাসতাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, ফলে তোমরা আল্লাহ তাআলার রূপে পরস্পরের ভাই হয়ে গিয়েছো। ইসলামের পূর্বে মানুষ নিজেরা আল্লাহ রাব্বুল ইজ্জতের মনোনীত দিন ইসলাম থেকে ছিটকে গিয়ে বিভিন্ন ধারে তারা কি হয়েছিল? বিভক্ত হয়েছিল। এরপরে ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত মানুষের মাঝে
পুনরায় আবার ভ্রাতৃত্ব বন্ধন কি করেছেন, কায়েম করেছেন। আল্লাহ তাআলা অনুগ্রহে মানুষ সবাই কি হয়েছে, যারা মুমিন, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, যারা তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন করেছে, সকলেই কি হয়েছে, ভাই ভাইয়ে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সকলে কি হয়েছিল, ভাই ভাই হয়েছিল। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের বড় একটি নিয়ামত যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে ভাই ভাই হিসাবে আমাদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধন কায়েম করেছেন দিন ইসলামের মাধ্যমে। অতএব এই ভ্রাতৃত্ব বন্ধন আমাদের সকলকে অটুট রাখতে হবে। আমাদের সকলকে, যত মুমিন আছে, যত মুসলমান আছে, আমরা সকলেই একে অপরের কি জন্য বলি, ভাই। আর মুসলিম আহুল মুসলিম, সকল মুসলমান একে অপরের ভাই। ভাই ভাইয়ের মাঝে কখনো কি করা যাবে না, ডিভাইড করা যাবে না। ভাই ভাইয়ের মাঝে কখনো বিভক্ত করা যাবে না। আমাদের সকলকে মিলেমিশে আল্লাহ তাআলার হুকুমকে সত্যভাবে ধারণ করতে হবে, কিভাবে ধারণ করতে হবে, এটা হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান। প্রিয় মুসলিম ভাইরা, আমি বলছিলাম আমাদের ঐক্যের ভিত্তি কি হবে, আমাদের ঐক্যের ভিত্তি কি হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত এসব আয়াতে কারিমার মাঝে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদের ঐক্যের ভিত্তি কি হওয়া দরকার। আমাদের ঐক্যের ভিত্তি হবে কেবলমাত্র তাওহীদ। বলে আমাদের ঐক্যের ভিত্তি কি করে বলি, তাওহীদ। আমরা কি বলি, ঐক্য করবো কার সাথে, ঐক্য করবো কি দিয়ে, আমাদের ঐক্যের ভিত্তি কি হবে, আমাদের ঐক্যের ভিত্তি হবে তাওহীদ। যদি বলি ঐক্যের ভিত্তি কি হবে, তাওহীদ। যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, যারা কোরআন মেনে নিয়েছে, রাসূলের সুন্নাহ অনুসারী, তার রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়ে তার সুন্নাহ অনুসরণ করছে, সুন্নাহকে মনে প্রাণে লালন করেছে, এমন যত তাওহীদবাদী মুসলমান আছে, যারা এক আল্লাহকে বিশ্বাস করেছে, যারা তাওহীদের উপর ঈমান এনেছে, যারা একাত্মভাবে বিশ্বাসী হয়েছে, এমন সকল মুসলমান ভাইদের সাথে আমরা কি করবো, ঐক্য পোষণ করবো। তারা আমাদের ভাই, আমাদের মাঝে অন্য কেউ কি করতে পারবে না, ডিভাইড করতে পারবে না। তাহলে আমাদের ঐক্যের ভিত্তি কি জন্য বলি, তাওহীদ। তাওহীদ অর্থ কি, তাহলে অর্থ হচ্ছে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, আল্লাহকে কি করা, আল্লাহ বলে স্বীকারোক্তি প্রদান করা, এটা কি বলে তাওহীদ। তাওহীদ অর্থ হচ্ছে এক আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার মনোনীত দ্বীনকে গ্রহণ করা, আল্লাহ তাআলার বিধানকে অনুসরণ করা, আল্লাহ তাআলার যে সকল বিধান আছে সকল বিধানকে মনে প্রাণে লালন করে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি করা অর্থ হচ্ছে তাওহীদ। এজন্য আমাদের ঐক্যের ভিত্তি কি হবে জন্য বলি, তাওহীদ। ঐক্যের ভিত্তি কি হবে জন্য বলি, তাওহীদ। যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, তারাই আমার মুসলিম ভাই, তারাই আমার মুমিন ভাই, তারাই এবং আমরাই সকলে মিলে কি একই দলের অন্তর্ভুক্ত। পৃথিবীতে দল দুইটি, কয়টি জন্য বলে, পৃথিবীতে আল্লাহর কাছে দল দুইটি, কয়টি, একটি হচ্ছে শয়তানের দল, একটা কি শয়তানের দল হিজবুশ শাইতান, আরেকটি হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল। তাহলে পৃথিবীতে দল কয়টি জন্য বলি, যদিও আমরা দেখছি হাজার হাজার দল, সেটা পরে বলছি। বাকি পৃথিবীতে দল কয়টি জন্য বলি, সবাই জন্য বলে কয়টি দল, একটি হচ্ছে হিজবুশ শাইতান, একটি কি হিজবুশ শাইতান শয়তানের দল, আরেকটি হচ্ছে হিজবুল্লাহ আল্লাহর দল। যারা হিজবুশ শাইতান, যারা শয়তানের দল, যাদেরকে শয়তান কিনে নিয়েছে, যাদের উপরে শয়তান কি করেছে, নিজের প্রভুত্ব কায়েম করেছে, যাদেরকে শয়তান নিজের ধোঁকায় ফেলে তার অনুসারী করে নিয়েছে, তারা কি শয়তানের দল। আর শয়তানের যারা দল, শয়তানের যারা অনুসারী, তারা ক্ষতিগ্রস্ত, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত এবং আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা জানলাম দল কয়টি জন্য বলে, দুইটি। দল কয়টি জন্য বলি, একটি হচ্ছে সকল মুসলমান, সকল মুমিন, সকল ঈমানদারের দল, এই দলের নাম কি হিজবুল্লাহ, দলের নাম কি জন্য বলি, হিজবুল্লাহ। আরেকটি হচ্ছে সকল কাফের মুশরিক বেঈমান, সকল কাফের মুশরিক বেঈমান মুনাফিক যারা আছে, এরা সবাই হচ্ছে শয়তানের অনুসারী। শয়তান তাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে, এজন্য তারা শয়তানের অনুসারী হয়েছে, এরা হচ্ছে শয়তানের দল। তাহলে দল কয়টি জন্য বলি, দুইটি। একটি হচ্ছে হিজবুশ শাইতান, আরেকটি হচ্ছে কি হিজবুল্লাহ। কাফের মুশরিক মুনাফিক বেঈমান এই ধরনের যত আছে, পৌত্তলিক সহকারে যত ধরনের আছে, যত মানুষ আছে, সব কি শয়তানের অনুসারী, সবাই কি শয়তানের অনুসারী। আর এজন্য এরা হচ্ছে হিজবুশ শাইতান। আর যারা মুমিন, এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছে, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে এবং তার মনোনীত, তার আনিত বিষয়গুলিকে মেনে নিয়েছে, এরা হচ্ছে কি হিজবুল্লাহ। এরা কি করে বলি, হিজবুল্লাহ। তাহলে পৃথিবীর সকল মুসলমানই এক দল, সকল মুসলমান বলে বলি এক দল। দলের নাম কি হিজবুল্লাহ, দলের নাম কি হিজবুল্লাহ। এটা কোরআনের কথা। এ সম্পর্কে সূরাতুল মুজাদালার মাঝে 28 নম্বর পারা, সূরাতুল মুজাদালা 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হিজবুশ শাইতান
শয়তান নিজের প্রভুত্ব কায়েম করেছে, যাদের উপরে শয়তান নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, তারা হচ্ছে, এবং সে মানুষদেরকে আল্লাহ তাআলা থেকে বিমুখ করে দিয়েছে, আল্লাহ তাআলাকে ভুলিয়ে দিয়েছে। উলাইকা হিজবুশ শাইতান, তারাই হচ্ছে শয়তানের দল। তারা কার দল? জোরে বলি, শয়তানের দল। তাহলে যত কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যত ধর্মের আছে সবাই কয় দল? এক দল। কোন দল? হিজবুশ শাইতান, শয়তানের দল। সবাই কোন দল? শয়তানের দল। কারণ শয়তান তাদের উপর নিজের প্রতিষ্ঠা কায়েম করেছে, শয়তান তাদের উপরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে এবং আল্লাহ তাআলাকে ভুলিয়ে দিয়েছে এবং তাদেরকে নিজের অনুসারী বানিয়ে নিয়েছে। এজন্য তারা হচ্ছে শয়তানের দল, হিজবুশ শাইতান। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, আর জেনে রাখো যারা শয়তানের দল তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। তারা নিঃসন্দেহে কি? ক্ষতিগ্রস্ত। আরেকটি হচ্ছে হিজবুল্লাহ। আরেকটি দলের নাম কি জানো? বলি হিজবুল্লাহ। হিজবুল্লাহ তারা যারা এক আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, যারা কোরআনকে বিশ্বাস করেছে, কোরআনের বিধানগুলোকে মেনে নিয়েছে, কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনার চেষ্টা করে, রাসূলের সুন্নাত অনুযায়ী নিজের জীবন পরিচালনার চেষ্টা করে, তারা সবাইকে হিজবুল্লাহ। তারা সবাইকে ধরে বলি হিজবুল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত সূরাতুল মুজাদালা 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, তোমরা জেনে রাখো যারা হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, তারা সকলেই সফল কাম, সকলেই কামিয়াব। সকলে সুবহানাল্লাহ। এজন্য আমরা কাম করতে চাই, কোন দলে যেতে চাই? কোন দলে যেতে বলি? হিজবুল্লাহ। আমরা সবাই কোন দলে যেতে চাই? হিজবুল্লাহ। আল্লাহর দলে সৈনিক হতে চাই। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই আল্লাহর দলে সৈনিক হতে চাই। আর যারা কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক আছে, তারা সবাই কি? হিজবুশ শাইতান, শয়তানের অনুসারী। আর যারা শয়তানের অনুসারী তারা ব্যর্থ, তারা ক্ষতিগ্রস্ত। যদিও সাময়িকভাবে তাদেরকে দেখা যায় তারা অনেক ক্ষমতার অধিকারী, অনেক আনন্দ ফুর্তিতে স্বাচ্ছন্দ্যভাবে জীবন যাপন করছে, কিন্তু এটা তাদের সাময়িক। এটা তাদের কি বলি? সাময়িক। তারা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় তারা ক্ষতিগ্রস্ত। আর যারা এক আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, যারা কোরআন মেনে নিয়েছে, যারা রাসূলের সুন্নাত অনুযায়ী, তারা সবাই হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আর আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল, যারা আল্লাহর দলের সৈনিক, যারা আল্লাহর দলের অনুসারী, তারা সবাই সফল কাম। তারা সবাই কি করে বলি? সফল কাম। যদিও দুনিয়াতে তাদের সাময়িকভাবে কষ্ট দেখা যায়, কিন্তু তারা চিরস্থায়ী সুখের ঠিকানা, আমাদের চিরস্থায়ী সুখের ঠিকানা কোথায় জন্য বলি? জান্নাত। তারা সবাই কোথায় যাবে জন্য বলি? জান্নাতে গিয়ে আনন্দে ফুর্তিতে তারা জীবন যাপন করবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সকল কি করতে হবে? সকলকে আল্লাহর দলের সৈনিক হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং আমরা সবাই এই মিশনের আওতা ধীরে ধীরে আমাদের জীবন যাপন করতে হবে। কারণ আমাদের ঐক্যের ভিত্তি কি জন্য বলি? তাওহীদ। জন্য বলি ঐক্যের ভিত্তি কি? তাওহীদ। এজন্য আমাদের নিজেদের মাঝে, ভাই ভাইয়ের মাঝে আমাদের ডিভাইড করা যাবে না। আমরা যদি ভাই ভাইয়ের মাঝে ডিভাইড করি, এক মুসলমান যদি আরেক মুসলমানের বিরুদ্ধে রাখি, এক মুসলমান যদি আরেক মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করি, এক মুসলিম রাষ্ট্র যদি আরেক মুসলিম রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে, এক মুসলিম দল যদি আরেক মুসলিম দলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাহলে তাদের ক্ষমতা, তাদের প্রভাব প্রতিপত্তি কি হয়ে যাবে? খর্ব হয়ে যাবে। তারা ব্যর্থ হয়ে যাবে, তারা কাপুরুষ হয়ে যাবে। আর এই সুযোগ রুখে নিয়ে, এই সুযোগ গ্রহণ করে যারা শয়তানের দল আছে, তারা আমাদেরকে আক্রমণ করবে, তারা আমাদের আক্রান্ত করার চেষ্টা করে, তারা বিজয়ী হওয়ার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সব কিছু আগিয়ে জানিয়ে দিয়েছেন। এজন্য যারা মুসলমান, যারা হিজবুল্লাহ, আল্লাহর দলের সৈনিক, তারা নিজেদের মাঝে কখনই ডিভাইড করতে পারবে না। যদিও সাময়িকভাবে বিভিন্ন দলের ট্যাবু লাগিয়ে তারা কি করছে? সাময়িকভাবে তারা বসবাস করছে, কিন্তু আদিতে মূলত মৌলিকভাবে আমরা কয় দল? জোরে বলি, আমরা কয় দল? এক দল। আমরা কয় দল? জোরে বলি, এক দল। এবং আমাদের দলের, আমরা যে এক দল, আমাদের দলের ভিত্তি কি জোরে বলি? তাওহীদ। যারা এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাসূল বলে মেনে নিয়েছে, তারা সবাই কি মুসলমান? তারাই আমার দলের অধিকারী, তারাই কি আমার দলের সদস্য। আমিও তাদের দলের সদস্য হতে। এবং যারা পৃথিবীর যে স্থায়ী থাকুক না কেন, সেই আমার কি মুসলিম ভাই, সেই হিজবুল্লাহ, সেই কি উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। আর পৃথিবীতে যত মুসলমান, যত মুমিন আছে, সে যে স্থায়ী থাকুক না কেন, সবাই কি আল্লাহ দলের সৈনিক। সবাই এক দলের অনুসারী, সবাই কয় দল? ধরে বলি, সবাই মিলে এক দল। এবং এই দলের মাঝে ডিভাইড করা যাবে না, বিভক্ত করা যাবে না। যদি করি তাহলে আমরা কাপুরুষ হয়ে যাবো। কি হবে?
কাপুরুষ হয়ে যাবো। এটা আল্লাহর ফরমান। আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্পর্কে সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে বলেন, 10 নম্বর পায় সূরাতুল আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু। ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, ওয়া লা তানাযাউ, এবং পরস্পর বিবাদে লিপ্ত হয়ো না, পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না, পরস্পরে মারামারি কাটাকাটি করো না, পরস্পরে হানাহানি করো না, একে অপরের প্রতি জুলুম করো না। যদি করো ফাতাফশালু, তাহলে তোমরা কাপুরুষ হয়ে যাবে। কি হয়ে যাবে? তোমরা বলে কাপুরুষ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ ধাবারই হতো, আর তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। আর আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে আমাদের উপরে সবল হওয়ার চেষ্টা করবে তারা। উলাইকা হিজবুশ শাইতান, যারা শয়তানের দল, তারা আমাদের উপরে বিজয় হওয়ার চেষ্টা করবে। এজন্য আমরা কি নিজেরা নিজেদের ভিতরে মারামারি কামড়াকামড়ি করবো? কি বলে মুসলমান মারামারি কামড়াকামড়ি করবে? এখন যারা করছে তারা কেন করছে? এই যে শয়তানের ধোঁকায় পড়ে নিজের মুসলিম ভাইকে আঘাত করছে, নিজের অপর মুসলিম ভাইয়ের বিরুদ্ধে সে পদক্ষেপ নিচ্ছে, অপর মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করছে। আর যখন কাফের মুশরিকরা হিজবুশ শাইতান, তারা শয়তানের দলের সৈন্য, তারা দূর থেকে দেখছে এই তো আমার সুবর্ণ সুযোগ। যখন দুই ভাই কিনাচ্ছে, ঝগড়াচ্ছে, সে ভিতর থেকে কি দিচ্ছে? ইন্ধন দিয়ে সে দুই ভাইকে এখন কি করেছে? শত্রুতে পরিণত করেছে, একে অপর শত্রু হয়েছে। আর এর মাধ্যমে কি হয়েছে? মুসলিমরা কাপুরুষে পরিণত হয়েছে। আল্লাহর ফরমান। যখন নিজেদের মাঝে কি করবে? ডিভাইড করবে, মারামারি করবে, একে অপর সাথে কি করবে? যুদ্ধ বিগ্রহের চেষ্টা করবে, তখন পরস্পর কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। আর এই সুযোগটা লুটে নেবে কারা? শত্রু শয়তানের দল যারা আছে, তারা এই সুযোগটা গ্রহণ করে আপনার উপর আমার উপর আক্রমণ করবে। এখন দেখাচ্ছে যে আরে কোনো তোমার সাথে এমন করতেছো, এত শক্তিশালী হয়ে গেছে, তুমি কি করতেছো? এভাবে একে অপরের সাথে কি করবে? দুই মুসলিম ভাইয়ে দুই মুসলিম রাষ্ট্রের ভিতরে কি লাগাবে? যুদ্ধ লাগাবে। যুদ্ধ লাগানোর পরে উভয় মুসলিম রাষ্ট্র যখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তখন কি করবে? ওই কাফের মুশরিকরা যারা আপনার সাথে আপনার সামনে বন্ধু সেজেছিল, এখন তারা এই উভয় দলকে, উভয় রাষ্ট্র কি করবে? বলা তারা দিয়ে ধরবে। এটা ইতিহাস আছে কিনা এটা বলে। ইরাক এবং ইরান যুদ্ধ লাগিয়েছে, তারা আমেরিকা যুদ্ধ লাগিয়েছে ইরাক এবং ইরানের মাঝে। যুদ্ধ লাগানোর পরে কি হয়েছে? দুই মুসলিম রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের প্রধান প্রতিপত্তি কত ছিল, যারা ইতিহাস জানেন তারা জানেন যে সাদ্দাম হোসেন কাউকে পরোয়া করতো না। যখন দুই মুসলিম রাষ্ট্রের মাঝে যুদ্ধ হলো, কি হয়েছে? ইরাক ধ্বংস হয়ে গেছে, মুসলিম ধ্বংস হয়ে গেছে। মাঝখান থেকে লাভবান কে হয়েছে? ওই কাফের মুশরিক লাভবান হয়েছে। এজন্য তৃতীয় পক্ষের কথা এটা কানে বাজাবে না। বরং যখন কোনো মুসলিম ভাইয়ের মাঝে ভুল বোঝাবুঝি হবে, দুই মুমিনের মাঝে যখন কোনো ভুল হবে, তখন এই ভুলের সংশোধনের জন্য তৃতীয় পক্ষ শয়তানের দলের কাউকে ডাকা যাবে না, বরং মুসলমানদের মুমিনদেরকে সংশোধন করতে হবে, মুমিনদেরই সমস্যার সমাধান করতে হবে। যদি আমরা করতে না পারি তাহলে ব্যর্থ হয়ে যাব। আর কাফের মুশরিকরা আমাদের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আমাদেরকে গোলামের জিন্দেগিতে গোলামের শিকল পরিয়ে তাদের পিছনে গোলামের মতো আমাদের ঘুরাবে, কোরআনের কথা। এজন্য আমাদের মুমিন ভাইদের মাঝে, চাই এলাকা ভিত্তিক হোক, সমাজ ভিত্তিক হোক, গোত্র ভিত্তিক হোক, যেটাই হোক না কেন, পরিসর যত ছোট হোক কিংবা যত বড় হোক, মুসলমান যখন কোনো সমস্যায় পড়বে, এর সংশোধন মুমিনদেরই করতে হবে, মুসলমানদেরই করতে হবে। তৃতীয় পক্ষ আমেরিকা, ইউরোপ, বিদেশ, ফ্রান্স, এই জাতীয় যত রাষ্ট্র আছে কারো কাছে যাওয়া যাবে না। কিংবা যখন মুসলিম দুই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব হবে, তৃতীয় কোনো পক্ষকে ডাকা যাবে না। যদি আপনি জানেন, যদি আপনি তাকে ডাকেন, ব্যর্থ হয়ে যাবে। বড় আমাদের সমস্যা আমাদেরকেই সংশোধন করতে হবে, আমাদের সমস্যা আমাদের নিরসন করতে হবে। যদি না পারি তাহলে আমরা তাদের কি হবো? তাদের গোলামে পরিণত হবো। এজন্য আমাদের সমস্যা আমাদেরকেই সংশোধন করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্পর্কে সূরাতুল হুজুরাতের মাঝে 26 নম্বর পারা সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর কি জন্য বলি? ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, অতএব দুই ভাইয়ের মাঝে সমস্যা হলে এই সমস্যার সংশোধন তোমরা নিজেরাই করো। আল্লাহ তাআলা কাদেরকে করতে বলেছেন জন্য বলি?
মুসলমানের মাঝে ঝগড়া হলে এই সমস্যার সংশোধন কাদের কি করতে বলেছে? মুমিনদের কি করতে বলেছে? মুসলমানদের কি করতে বলেছে? আর ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহমত প্রাপ্ত হবে। আর বিষয়টা যদি এমন হয়, মুমিন যুদ্ধ হল, মুমিনের ভুল বুঝাবুঝি হল, মুমিন যুদ্ধ হতে পারে না, মুসলমান যুদ্ধ হতে পারে না, এটা যুদ্ধ লাগানো শয়তানের কাজ। এজন্য যখন মুসলমানের ভুল বুঝাবুঝি হবে, একে অপরকে ভুল বুঝবে, তখন এর সংশোধন নিজেদেরকেই করতে হবে। আজকে যদি আমাদের ভুল হয় আর এই ভুল সংশোধনের দায়িত্ব যদি দিল্লি কি দেয়, তাহলে অবস্থা কি হবে? বর্তমান কি হচ্ছে আপনারা সবাই জানেন, বর্তমান সমাজে কি হচ্ছে সবাই জানেন। এজন্য আমাদের মুমিনদের সমস্যা, মুসলমানদের সমস্যা, এটা মুসলমানদেরকেই ঠিক করতে হবে। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমরা ব্যর্থ জাতিতে পরিণত হব, আমরা কাপুরুষ হয়ে যাব, এবং আমাদের উপরে শয়তানের দল, যারা শয়তানের অনুসারী, তারা কি করবে? আমাদের উপর রাজত্ব করবে, আর আমাদের গোলাম হয়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকবো, কিছুই করার সুযোগ পাবো না। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, আমাদের সমস্যাগুলো আমাদের সংশোধন করতে হবে, আমাদের ভুল বুঝাবুঝিগুলি আমাদের কি করতে হবে? ঠিক করে দিতে হবে, এবং একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না। কোন মুসলমানের প্রতি কখনো বিদ্বেষ পোষণ করতে পারে না, কোন মুসলমানকে হিংসা করতে পারে না, কোন মুসলমানের প্রতি জুলুম করতে পারে না, কোন মুসলমানকে কষ্ট দিতে পারে না, বরং সকল মুসলমান তারা পরস্পর ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। বুখারী শরীফের 5143 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল-যন্ন ফাইন্না যন্না আকযাবুল হাদীস, তোমরা মানুষের প্রতি অধিক পরিমাণ ধারণা করা থেকে বিরত থাকো। আমরা একে অপরকে ধারণা করে অনেক কিছু একে অপরের বিরুদ্ধে বলি। আসলে আপনি যদি ধারণা করে কোন মানুষের বিরুদ্ধে কিছু বলেন, আপনি বলেছেন একটা, যখন বাস্তবতা আপনি দেখবেন তখন বিষয়টা হয়েছে আরেকটা, তাহলে এটা হচ্ছে নিকৃষ্ট একটা কাজ। এজন্য আমাদেরকে একে অপরের প্রতি অধিক পরিমাণ ধারণা প্রসূত কোনো কাজ করা যাবে না। ধারণা করে কোন কারণকে কিছু বলা যাবে না। যদি আপনি সত্যতা জানেন, সত্যতা বলেন, কিংবা আপনার মন করা আপনি ধারণা করে মনে কিছু বলে, এটা বলে আপনার গুনাহ হবে। এই ধারণা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ইয়াকুম ওয়াল-যন্ন, অধিক পরিমাণ ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইন্না যন্না আকযাবুল হাদীস, কেননা অধিক ধারণা করা এটা সবচেয়ে নিকৃষ্ট মিথ্যাবাদী একটি কাজ, নিকৃষ্ট একটি কাজ। এজন্য ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাজাসসু, একে অপরের দোষ তালাশ করা যাবে না। একে অপরের কি করা যাবে না? জোরে বলি, দোষ তালাশ করা যাবে। অনেক মানুষের সমাজে তারা কি করতে থাকে? শুধু দোষ তালাশ করে বেড়ায়। প্রিয় মুসলিম ভাইরা, যারা মুসলমান আছে তারা কখনোই একে অপরের দোষ তালাশ করতে পারে না। ওরা তাহাসসাসু, এবং একে অপরের পিছনে লেগে থাকতে পারে না। তার কখন তার ছিদ্র বের করা যায়, তার কখন একটা কি করা যায়, একটা দুর্বল পয়েন্ট বের করে তাকে আঘাত করা যায়, এই চিন্তা চেতনা, এটা শয়তানের চিন্তা চেতনা, এটা কোনো মুসলমানের চিন্তা চেতনা না। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তাহাসসাসু, তোমরা একে অপরের কি করো না? ছিদ্র খুঁজে বের করো না, তোমরা এর থেকে বিরত থাকো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাবাগাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না। আমাদের একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করা থেকে বিরত থাকতে হবে। আমরা যদি এই কাজগুলো করি, তাহলে আমরা দুর্বল হয়ে যাব, কাপুরুষ হয়ে যাব, নিজেদের মাঝে নিজেরাই ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাব। আর এই সুযোগে যারা মুনাফিক, বেঈমান, নাসারা, ইহুদি, খ্রিস্টান যারা আছে, শয়তানের দল যারা আছে, তারা কি করবে? আমাদের উপর তারা বিজয় লাভ করবে, আমাদের উপর তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আমাদেরকে গোলামের মতো জীবনযাপন করাবে। এজন্য আমাদেরকে এই জাতীয় কাজ থেকে বেঁচে থাকতে হবে। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াকুনু ইখওয়ানা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুনু ইখওয়ানা, বরং তোমরা পরস্পরে ভাই হয়ে থাকো। আমাদেরকে কি বলেছেন জোরে বলি? পরস্পরে ভাই হয়ে থাকো। তাহলে কি আমরা সবাই রাজি আছি যে একে অপরকে ভাই মনে করবো? কি বলে? ভাই মনে করবো ইনশাআল্লাহ? কে কে মনে করবেন? হাত দেখতে চাই, কে কে মনে করবেন? আমরা এক মুসলমান অপর মুসলমানকে ভাই ভাই মনে করবো ইনশাআল্লাহ, মনে করবো ইনশাআল্লাহ। যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলে বিজয় আমাদের হবে, আমাদের সমাজ ঠিক থাকবে, মুসলমানদের কর্তৃত্ব, মুসলমানদের যে প্রধান প্রতিপত্তি, সব কিছু ঠিক থাকবে। আর যদি আমরা আল্লাহর ফরমান, আল্লাহ রাসূলের ফরমান ভুলে যাই, তাহলে আমরা দাসে পরিণত হব, কাপুরুষে পরিণত হবে না আল্লাহ তাআলার ফরমান। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 2585 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ওমর ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুন কারাজুলুন ওয়াহিদ,
পৃথিবীতে যত মুসলমান আছে তারা যদি ওয়াহেদ সবাই একটা দেহের ন্যায়, একজন ব্যক্তির ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, যদি একজন ব্যক্তির চোখে ব্যথা হয় ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, চোখে ব্যথা হলেও এই ব্যথা পুরো শরীরে অনুভব করা যায়। পুরো শরীরে অনুভব হয় কি হয় না বলেন? আপনার শরীরে যদি চোখে ব্যথা হয় পুরো শরীরে অনুভব হয় কি হয় না? এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইস্তাকা ওয়াসুহু ইস্তাকা কুল্লুহু, যদি কোনো ব্যক্তির মাথা ব্যথা করে তাহলে মাথা ব্যথাও পুরো শরীর নিয়ে কি করা যায়? অনুভব করা যায়। তদ্রূপ পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমান তারা একে অপরের ভাই, সকল মুসলমান তারা একই দেহের ন্যায়। অতএব পৃথিবীর এক প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয় তাহলে এই তার আক্রান্তের ব্যথা সারা পৃথিবীর সকল মুসলমান অনুভব করবে। তা করে কি করে না চলে বলেন? ফিলিস্তিনে আমার মুসলমান ভাইরা সেখানে নির্যাতিত হচ্ছে, আপনার আমার কষ্ট লাগে না? আনন্দ লাগে? কি লাগে জোরে বলেন? কষ্ট লাগে কি লাগে না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমান এক দেহের ন্যায়, একজন ব্যক্তির ন্যায়। এক প্রান্তে যদি কোনো একজন ব্যক্তি আক্রান্ত হয় তাহলে সমগ্র বিশ্বের মুসলমান তারা কি হবে? আক্রান্ত হবে। একজনই বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার জন্য সকল কি হবে? অনুভূতি, সকলের চেষ্টার হাত বাড়িয়ে দিতে হবে। যদি এই কাজগুলো না করতে পারি তাহলে আমরা কি হয়ে যাব? কাপুরুষ হয়ে যাব। যদি এই কাজগুলো না করে যদি আমরা পরস্পরের মাঝে বিবাদ লিপ্ত হই তাহলে আমরা কাপুরুষে পরিণত হব। আর যখন কাপুরুষে পরিণত হব ওটা ভাবা হুকুম, আমাদের প্রভাব প্রতিপত্তি এটা খর্ব হবে, আমাদের ক্ষমতা খর্ব হয়ে যাবে, আমাদের শক্তি নষ্ট হয়ে যাবে। তখন এই সুযোগ টুপি নিয়ে কাফের মুশরিকরা আমাদের উপর আক্রমণ করবে। এর দৃষ্টান্ত বর্তমান সমাজে ধুরি ধুরি রয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগে ফরিদপুরের ঘটনা সবাই আমরা জানি। এটা পরে বলছি প্রিয় মুসলিম ভাইরা, আমি আজকে যে আয়াতে কারিমা যে হাদিস শরীফ পাঠ করেছি এর মৌলিক যে কথাটা ছিল, বিষয়টা ছিল সেটা হচ্ছে আমাদের ঐক্যের ভিত্তি। আমাদের ঐক্যের ভিত্তি কি হবে যদি বলি? তাও নিজের বলে ঐক্যের ভিত্তি কি হবে? আমরা যারা বলি যে আমরা ঐক্য হতে চাই, সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য আমাদের কেন্দ্রবিন্দু, আমাদের ভিত্তি কি হবে যদি বলি? তাওহীদ হবে আমাদের ঐক্যের ভিত্তি। এরপরে আমাদের জাতীয়তা কি? যদি আমাদেরকে বলা হয় জাতীয়তা কি, বাংলাদেশি জাতীয়তা কি? বাংলাদেশি যে ইন্ডিয়াতে বসবাস করে ইন্ডিয়া, পাকিস্তানে পাকিস্তান, আফগানিস্তান আফগানিস্তান, সৌদি আরবে আরব, এভাবে প্রতিটা বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে যদি মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হয় তোমার জাতীয়তা কি, সে তার দেশের নাম বলবে। অথচ কোরআন আমাদেরকে বলেছে আমাদের জাতীয়তা ইসলাম। আমাদের জাতীয়তা কি জন্য বলে? সকল পৃথিবীর যত মুসলমান আছে 200 কোটি মুসলমানের জাতীয়তা কি জন্য বলি? ইসলাম। আমাদের জাতীয়তা কি জন্য বলি? আমাদের ঐক্যের ভিত্তি কি জন্য বলি? তাওহীদ। জয় বলেন ঐক্যের ভিত্তি কি? তাওহীদ। আমাদের ঐক্যের ভিত্তি তাওহীদ। অতএব পৃথিবীতে 200 কোটি মুসলমান যারাই এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, আল্লাহর বিধান নিয়েছে, কোরআন মেনে নিয়েছে, রাসূলের সুন্নাহ অনুসরণ করেছে, এমন 200 কোটি মুসলমানই কি আমার ভাই? আমরা সবাই একই দলে, আমরা সবাই একই কাতারে, আমরা সবাই উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দল। অতএব আমাদের সকলের ঐক্যের ভিত্তি কি জন্য বলি? তাওহীদ। আমরা সবাই এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করি। আমাদের ঐক্যের ভিত্তি কি জন্য বলি? আমাদের জাতীয়তা কি জন্য বলি? ইসলাম। আমাদের জাতীয়তা ইসলাম। এরপরে আমরা একে অপরকে শ্রেষ্ঠ মনে করি। আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি হবে? আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি যদি বলি? তাকওয়া। আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হচ্ছে তাকওয়া। প্রিয় মুসলিম ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আমরা যদি এই তিনটি কথা মাথায় রেখে যদি আমরা সবাই সামনে অগ্রসর হই তাহলে কোনো বাতিল পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নেই যারা মুসলমানদেরকে তারা খুন করতে পারে, মুসলমানদেরকে যারা পদদলিত করতে পারে, এমন কোনো শক্তি পৃথিবীতে নেই। যদি আমরা আমাদের ঐক্যের ভিত্তি তাওহীদ মনে করি, যদি আমরা আমাদের জাতীয়তা ইসলাম মনে করি, আর যদি আমরা আমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যে আমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়াবান, আমরা যদি এই তিনটা কথা মনে রাখতে পারি, আমরা যদি তিনটা কথা ভালোভাবে নিজের দিমাগে ঢুকাতে পারি, মাথায় ঢুকাতে পারি, তাহলে পৃথিবীতে কোনো শক্তি মুসলমানদের কখনো পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের ঐক্যের ভিত্তিকে আবার বলি, আমাদের ঐক্যের ভিত্তিকে সবাই জন্য বলি, আমাদের জাতীয়তা কি জন্য বলি? আমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে জন্য বলি তাকওয়া। তাকওয়ার ভিত্তিতে আমাদের শ্রেষ্ঠত্ব মাপ করা হবে, আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি হবে তাকওয়া। দেখেন প্রাচীন জাহিলিয়াত আর আধুনিক জাহিলিয়াতের মাঝে যে সমস্যাগুলো আছে, এই একই সমস্যা থেকে আল্লাহ আমাদেরকে সতর্ক করেছে। প্রাচীন যুগেও, ইসলামের আগে প্রাচীন জাহিলিয়াতেও আমাদেরকে সমাজের মাঝে মানুষ কি করত? গোত্র ভিত্তিক মানুষ, বর্ণ ভিত্তিক মানুষ, নিজের বংশ ভিত্তিক একে অপরকে শ্রেষ্ঠ মনে করত। অথচ ইসলাম বলেছে যে গোত্র, মানুষের বংশ
মানুষের রাষ্ট্র, দেশ, এই সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দিয়েছেন কেন? একে অপরকে চেনার জন্য। কি জন্য দিয়েছেন জন্য বলি? একে অপরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এই বিষয়গুলো দিয়েছেন। কিন্তু আমরা এখন কি করি? এটা মনে না করে আমরা এটাকে আমাদের গর্বের স্থান বানিয়েছি, আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠির স্থান বানিয়েছি। এটা করা যাবে না। বরং আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে তোমাদের মাঝে সবচেয়ে বেশি কি তাকওয়াবান। তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি কি বলেন? তাকওয়াবান। আমাদের মাঝে যে সবচেয়ে বেশি তাকওয়াবান, সেই হবে আমাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ। এটা হচ্ছে আল্লাহ তাআলা ফরমান। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আমি পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি। এরপর জাআলনাকুম শুউবা, তাদেরকে আমি বিভিন্ন ছোট ছোট দলে বিভক্ত করেছি। ছোট ছোট দল বলতে বিভিন্ন গোত্রে গোত্রে কি করেছি? বিভক্ত করেছি। বিভিন্ন জাতিকে বিভক্ত করেছি, বিভিন্ন বর্ণে বিভক্ত করেছি, বিভিন্ন ভাষায় বিভক্ত করেছি। কেন? লিতাআরাফু, একে অপরকে চেনার জন্য, একে অপরকে কি করার জন্য? একে অপরের পরিচয় লাভের জন্য। এর ভিতরে আমাদের মাঝে আল্লাহ তাআলা পরবর্তী গুরুত্বপূর্ণ যে কথা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তবে এ সকল বর্ণ, এ সকল দেশ, এ সকল গোত্র, এই কোনো কিছুই শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। বরং শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠত্বের মানদণ্ড হচ্ছে যে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি কি তাকওয়াবান, সেই হচ্ছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ ব্যক্তি। তাহলে বর্তমানে কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ, কেউ বিভিন্ন বংশ নিয়ে আমরা কি করি? বড়াই করি। কেউ নিজের সৌন্দর্য নিয়ে বড়াই করি, কেউ নিজের ভাষা নিয়ে বড়াই করি। এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত বড়াই করার জন্য, অহংকার দিমাগ প্রদর্শনের জন্য এগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দেননি। বরং এগুলো দিয়েছেন কেন? একে অপরের পরিচয় লাভের জন্য। তবে আমরা শ্রেষ্ঠ মনে কাকে করবো? জন্য বলি, আমাদের মাঝে যে বেশি তাকওয়াবান তাকে আমরা কি করবো? শ্রেষ্ঠ মনে করবো। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের ফরমান, সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াত। এজন্য প্রিয় মুসলিম ভাইরা, আমরা যদি কোরআনের এই কথাগুলো আমরা মেনে নিতে পারি, তাহলে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে কখনোই পরাজিত করতে পারবে না। আর যদি আমরা মুসলমানের মাঝে যুদ্ধ করি, এরপর অপরে দোষ খুঁজে বেড়াই, কে কাকে কখন পরাভূত করবো, কে কাকে কখন ক্ষতি করবো, এই চিন্তা চেতনায় থাকি, তাহলে আমরা একে অপরকে যতটুকু ক্ষতি করবো, এই ক্ষতির আমাদের জন্য বসে থাকতে হবে না। বরং বিধর্মী কাফের মুশরিক বেঈমানরা যারা আছে, আপনার পথ করার আগেই আপনাকে তারা ধ্বংস করে দিবে। প্রিয় মুসলিম ভাইরা, আমরা দেখেছি গত বৃহস্পতিবার 18 এপ্রিল রাত 7:30টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লীতে কালী মন্দিরে আগুন দেওয়ার সন্দেহ করে 2 জন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা করেছে বলে সংখ্যা গরিষ্ঠ মুসলিম রাষ্ট্রে, যেখানে 95% মানুষ মুসলমান, সেই দেশের ভিতরে তার কোনো দোষ নাই, দোষ ছাড়া সন্দেহ করে হিন্দুরা 2 জন মুসলিম যুবককে পিটিয়ে মেরেছে। এই সাহস তারা কেন পেয়েছে জানেন? এই সাহস তারা কেন হচ্ছে? আমরা মুসলমান আজকে কি করেছি? নিজেদের মাঝে নিজেদের দলাদলিতে বিভক্ত হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা কি বলেছেন? যদি ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো, যদি ঝগড়া করো ফাতাশালু, তোমরা কাপুরুষ হয়ে যাবে, ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আমরা এখন কি করছি? আল্লাহর এই ফরমান মানি না, আল্লাহর এই বিধানকে আমরা মানি না, পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত আছি। কে কখন কোন দলকে কোথায় মারা যাবে, কোথায় পিটানো যাবে, কোথায় কোন ঠাসা করা যাবে, এই চিন্তায় মত্ত। আর বিধর্মীরা, শয়তানের দল, তারা বসে নেই। তারা আপনার দুর্বল দেখতেছে, আরে এরা তো ভাই ভাই ঠিক নাই, অতএব এই সুযোগে যত করে মারো, এই সুযোগে যত করে মারো। এভাবে আমাদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে, মুসলিম জাতির ইজ্জত নষ্ট করা হচ্ছে, আমাদের কোনো খোঁজ খবর নেই। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা, আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই যে ফরিদপুরে ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিচার তাদের করা হয় নাই, তাদের বিচার এখনো পর্যন্ত করা হয় নাই। আমাদের দাবি হচ্ছে, বাংলাদেশে 95% মুসলমানের রাষ্ট্রে 2 জন মুসলিম যুবককে নিরপরাধে অপরাধ ছাড়া এভাবে পিটিয়ে হত্যা করা হলো। হত্যা করার পরে অপরাধীরা কেন শাস্তি না পেয়ে এখন ঘুরে বেড়াচ্ছে? এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। ভাই, আপনি আমি যদি সতর্ক না হয়ে চিন্তা করছি যে আজকে তো ওইখানে করছে, আরে আমার এখানে তো কিছু হয় নাই, জানবার তো কিছু হয় নাই, আসলে তো কিছু হয় নাই, নবীর উপর তো কিছু হয় নাই, এরকম মনে করতে থাকি, দেখবেন এভাবে ভাবতে ভাবতে হঠাৎ করে দেখবেন আপনার মাথার উপরে বাবু পড়েছে। হঠাৎ করে দেখবেন আপনি ঘরে বসে
নাক টেনে ঘুমাচ্ছে, দেখবেন আপনার ঘর আগুনে জ্বলছে, আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন আফসোস করা যায় কিছুই থাকবে না। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায় তাদেরকে কঠিনভাবে প্রতিহত করতে হবে, তাদেরকে প্রতিরোধ করতে হবে এবং আমাদের সার্বভৌমত্ব, আমাদের বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। এজন্য আসুন আমরা সবাই মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করব। কি বলেন, সবাই ভাই ভাই হয়ে বসবাস করবো তো ইনশাআল্লাহ? আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে প্রিয় মুসলিম ভাইরা, আমরা আরো দেখেছি গত 23শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে নানক গুরু দুরা নামক শিখদের মন্দির থেকে একটি র্যালি বের করা হয়েছিল। কি নিয়ে? তরবারি র্যালি। কি নিয়ে? তরবারি নিয়ে তারা রাস্তায় প্রকাশ্যে র্যালি করছে। তারা হিন্দু গুরুরা জীবনে কোনদিন দেখেছেন বাংলাদেশের তরবারি নিয়ে র্যালি করতে? তারা র্যালি করছে তরবারি নিয়ে, সশস্ত্র অস্ত্র নিয়ে তারা র্যালি করছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ, তাদের বিরুদ্ধে কোনো বল নেই, কোনো সংবাদের প্রচারণা নেই, দেশের কোনো কিছুই তাদের বিরুদ্ধে নেই। তারা যে কাজগুলো করছে গভীরভাবে এর অর্থ কি দাঁড়ায়? এভাবে আরো বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন 19শে এপ্রিল হিন্দুদের শ্মশান পূজায় দেশীয় ভারী অস্ত্র নিয়ে তারা কি করেছে? পূজা করেছে। আপনারা দেখেছেন রাজশাহীতে 19শে এপ্রিল আপনারা পত্রিকা সার্চ করে দেখবেন, তারা পূজায়, শ্মশান পূজায় সরাসরি অস্ত্র নিয়ে তারা কি করছে? সেখানে তারা আনন্দ উৎসব করেছে। তাহলে অস্ত্র নিয়ে কি আনন্দ উৎসব করা জিনিস বলেন? জোর বলেন, অস্ত্র নিয়ে আনন্দ উৎসব করা জিনিস? অস্ত্র নিয়ে আনন্দ উৎসব করা জিনিসটা বড়। তারা আমাদেরকে মেসেজ দিচ্ছে, তারা একে অপরকে, তারা পরস্পরের শয়তানের দল যারা আছে একে অপরকে পরস্পর উদ্বুদ্ধ করছে যে তারা শক্তিশালী, আমরা ভাইরা পরস্পর কি করছি? একে অপর সাথে কামড়াকামড়ি করছি, একে অপর সাথে হাতাহাতি করছি, একে অপর সাথে পিটাপিটি করছি, একে অপরকে কুঠাসা করার জন্য চেষ্টা করছি। আর তারা তাদের শক্তি প্রদর্শন করে আমাদেরকে বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করছে, আক্রান্ত করছে। ফলে তাদের কোনো বিচার হচ্ছে না, তাদেরকে আমরা কিছুই করতে পারছি না, কারণ আমরা নিজেরাই এখন কি নাই, ঠিক নাই। এই জন্য আল্লাহ ভাবা, তোমরা যদি নিজেরা ঝগড়া করো তাহলে তোমাদের শক্তি ভঙ্গ হয়ে যাবে, তোমরা কাপুরুষে পরিণত হবে। এই যে বিভিন্ন জায়গায় আমাদেরকে মারছে, আমাদেরকে মারা হচ্ছে, ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। কিন্তু আমরা বিচার চাইতো ভাই ভাই, কেন? আমরা কাপুরুষ, আমরা কাপুরুষ হয়ে গেছি। কাপুরুষ কেন হয়েছি? কারণ আমরা আল্লাহ ফরমান মানি না। এই জন্য আমরা কি কাপুরুষ হতে চাই নাকি সিংহের জাতি হতে চাই? যেটা বলে মুসলমানরা কিসের জাতি যেটা বলে? সিংহের জাতি। এই জন্য আমাদের নিজেদের প্রসক্ত বজায় রাখার জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। মুসলিম ভাইরা পরস্পরের ঝগড়া বিবাদ এটা নিজেদের মীমাংসা করতে হবে এবং একে অপর সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। তবে ঐক্যবদ্ধের মূল ফরমান কি জন্য বলি? ঐক্যের ভিত্তি কি জন্য বলি? তাওহীদ। যারা এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, এরা আমার মুসলিম ভাই, এর সাথে আমার ঐক্য হবে। ঐক্য হবে ইনশাআল্লাহ। কি বলে? আমরা আজকে সময়ের সংক্ষিপ্ত পরিসরে কিছুই বলা যায় না। প্রিয় মুসলিম ভাইরা, মৌলিক কথাগুলো আমরা সবাই স্মরণ রাখার চেষ্টা করবো। আমরা মুসলমানরা কখনই পরস্পরে কি করবো না? বিভাগ করবো না। দেখেন কতটা ষড়যন্ত্র হচ্ছে, আপনি কল্পনা করলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। গত 22শে এপ্রিল 2024 যমুনা টিভিতে একটি সংবাদ প্রচার করা হয়েছে যে বাংলাদেশের 68,000 নারীকে, বাংলাদেশের কত নারীকে বলেন? 68,000 নারীকে ভারতের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। ভারতের কোথায়? যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে। কতজন নারীকে যেন বলি? 68,000 নারীকে। তাহলে প্রতি গ্রামে গণনা করে করে বাংলাদেশে জেলা কত? 68,000। আমাদের গ্রাম কত? 68,000 গ্রাম বাংলাদেশে। তাহলে হিসাব করে আর হয়তো এখন বেশি হয়েছে। হিসাব করলে দেখা যায় প্রতিটা গ্রামে একজন করে নারী ভাগে পড়ে। তাহলে দেখুন কত নিপুণ বহির ষড়যন্ত্র চলছে আপনার আমার দেশের বিরুদ্ধে। কিন্তু আপনার আমার হুঁশ নেই কেন? আমরা মুসলিম ভাইরা এখন কি করছি? একে অপরকে মারার জন্য, একে অপরকে পিটানোর জন্য আমরা কি সোচ্চার। কিন্তু আমার সব কিছু, আমার বোনকে নষ্ট করছে, আমার ঘর বাড়ি শেষ করছে, আমার ইমান নষ্ট করছে, এটা নিয়ে আমাদের ভাবারই সুযোগ হয় না। এই জন্য আসুন আমরা পরস্পরে ভাই ভাইয়ের উপর ভুলে গিয়ে আমাদের শত্রুর বিরুদ্ধে, যারা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সতর্ক থাকবো। দেখুন ভুল বোঝার সুযোগ নেই। বাংলাদেশে 1000 বছর পর্যন্ত হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে বসবাস করছে, কোন সংঘাত নেই। আপনারা দেখুন এই বাজারে হিন্দুদের দোকান আছে না, যেটা বলেন কোনদিন আপনারা মনে করেছেন তাকে একটা থাপ্পড় দিব? মনে হয়েছে কি বলে? কখনোই মনে হয় নাই। আপনারা তাদের দোকান থেকে জিনিস কিনে না বলেন। এই শতকরা 95% মুসলিম দেশে তারা বসবাস করছে স্বাধীনভাবে, তাদের দোকান থেকে তো আমরাই কিনছি, আমাদের কাছেই তারা বিক্রি করছে। আমরা কিন্তু তাদেরকে ভাই মনে করি। কিন্তু সকল কুচুক্তি মহল এই ভাই ভাইয়ের সম্পর্ক বিনষ্ট করার জন্য, সম্পর্ক নষ্ট করার জন্য যারা গভীরভাবে ষড়যন্ত্র করছে, আমি আহ্বান জানাবো যারা হিন্দু ভাই আছি, আপনারাও এই সকল কুচুক্তি মহলকে হাতে হাতে ধরে শাস্তির ব্যবস্থা করুন। নতুবা তারা যদি ভাবে আমাদের দুষ্টারি দিতেই থাকে, আমাদেরকে নির্যাতন করতে
আমরা চাই সংহতি, আমরা চাই ভ্রাতৃত্ব বন্ধন, আমরা চাই ভালোবাসা, আমরা কোনো মারামারি দাঙ্গা হাত আমরা চাই না। এই জন্য আসুন, যারা এগুলো করার চেষ্টা করছে তাদেরকে আমরা সবাই মিলে প্রতিরোধ করি। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।